আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আমি এখন উম, বেসন নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ বেসন আছে। তো এই বেসনটা আমি কিভাবে পরিষ্কার করি দেখুন। তো বাজার থেকে যারা বেসন কিনে আনেন কিংবা ভাঙিয়ে আনেন, তারা অবশ্যই এভাবে একটু পরিষ্কার করে নেবেন, তাহলে কোনো ময়লা আপনাদের বেসনের সঙ্গে মিশবে না। তো এই তো আমি এখন সবটি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে আমি দেখিয়ে দেব। আসলে এটা করার কারণ হচ্ছে যে যারা চাকরিজীবী কিংবা ছোট বাচ্চার মা, তাদের ক্ষেত্রে একটু সহজ হবে। কারণ কাজের থেকে এসে একটু যদি রেডি থাকে সব কিছু, তাহলে সহজভাবে তাড়াতাড়ি করে আপনারা তৈরি করে খেতে পারবেন নাস্তা কিংবা ইফতার। তো এই তো আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে, আর দেখিয়ে দিলাম কতটুকু ময়লা ছিল। তো একে একে এখানে আমি সব মশলাই দিয়ে দেব। তো এখানে প্রথমে জিরা ভেজে একদম গুঁড়ি করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 1/2 চা চামচ পরিমাণ আমি খাবারের সোডা দিয়ে দিলাম। আসলে সোডাতে দিলে ভালো হয়। তো কি কি দিচ্ছি ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একটু আমি হলুদও দিয়ে দিলাম। তো জানি না কে হলুদ দেয় কিনা জানি না, কিন্তু আমি দেই, তার কারণে আমি দেখিয়ে দিলাম। তো এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন সুন্দর করে এটা মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব এটা কিভাবে রাখলে 1 মাস রাখতে পারবেন। আর 1 মাস না, 2-3 মাসও রাখা যাবে, সমস্যা হবে না। তো এটা আপনারা সুন্দর করে মিক্স করে একটা সুন্দর ভয়মের ভিতরে রেখে দেবেন, যে ভয়মে হাওয়া বাতাস কিছুই ঢুকবে না, ওরকম একটা ডিব্বা নিয়ে নেবেন। তো ডিব্বাটার জন্য খুব ভালো হয়। রেখে আপনারা পাকঘরেও কিংবা যে কোনো জায়গায় রাখতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তো দেখুন অনেক কিন্তু মিক্স হয়ে গেছে, মানে একদম পাউডারের মতো হয়ে গেছে। তো এই তো আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা ওই ডিব্বার ভিতরে ঢুকে রাখবো সবটুকু। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ডিব্বাটাই যে আমারটা এরকম, তো আপনারা আপনাদের সুবিধার মতো একটা ডিব্বা নিয়ে নেবেন। আসলে এই কাজটা করার কারণ হলো যে যারা চাকরি করে, বললাম আগেও, তাদের জন্য সুবিধা। শুধু তার জন্য না, সবার জন্য সুবিধা, মা বোনদের জন্য। কারণ নামাজ থাকে, রান্না বাড়া, অনেক ঝামেলা থাকে মেয়েদের। তার কারণেই আমি এটা দেখিয়ে দিলাম। তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এরকম যেন নিত্য নতুন ভিডিও আমি দিতে পারি আপনাদের মাঝে। তো আমারটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে মক্কাটা লাগিয়ে রেখে দেব পাখির রুমে, যত আমার সুবিধা হয় এই কারণে। তো এই তো রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ সবাইকে।